দেশের বর্তমান পরিস্থিতিতে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটে যদি মনে করি আমরা আমাদের দেশে প্রায় 18 কোটি লোক, তা 18 কোটি লোকের বেশিরভাগ লোকই কি দুর্নীতিগ্রস্ত? যদি তাই না হয় তাহলে বাংলাদেশ কেন বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথবা চ্যাম্পিয়নের কাছাকাছি হবে? আসলে ঘটনাটা কি একটু উদাহরণ করার চেষ্টা করি। সাবেক সরকারের আমলে আমরা দেখতাম কিছু লোক সরকারের সাথে যারা জড়িত ছিল তারা ঠিকই দুর্নীতিগ্রস্ত ছিল এবং তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, বিভিন্নভাবে সরকারের টাকা চাঁদাবাজি করছে, সাধারণ মানুষকে নিষ্পেষিত করছে, করে তারাই দুর্নীতি করছে এবং তাদের দুর্নীতির শিকারই ছিল সাধারণ জনগণ। তাহলে বোঝাই যাচ্ছে দেশের সাধারণ জনগণ কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল না, বরং সরকারের সাথে যে সমস্ত আমলারা এবং সরকারের নিজস্ব দলীয় কর্মকাণ্ডের সাথে জড়িত যে লোক তারাই ছিল দুর্নীতিগ্রস্ত এবং তাদের দ্বারা দুর্নীতির মাধ্যমেই দেশটাকে একরকম করা হলো, দেশটাকে চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে। তাহলে কারণটাকে একটু উদ্ঘাটন করার চেষ্টা করি। দেখুন, একবারে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তারাই দুর্নীতিগ্রস্তের সাথে বেশি জড়িত ছিল, বিধায় তারা পালায়ন করলো, একটাবার চলে গেল। কিন্তু দেশটাকে যেভাবে মাইনাসের দিকে ফেলে গেল, ইকোনমিক্যালি মাইনাস হ্যাজার্ডের দিকে ফেলে গেল, ওই জায়গা থেকে এসে এখন পর্যন্ত বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সঠিক জায়গায় ব্যাক করতে সক্ষম হয়নি। কিন্তু সাধারণ মানুষ তখনও জানতো সরকার দুর্নীতি করছে, সরকার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আসলে তারা জানতো না তারা কতটা মাইনাস সূচকে ছিল আর এই দুর্নীতির পিছনে তাদের কি অবস্থান ছিল। আসি 5ই আগস্টের বিপ্লবের ঘটনায় যদি আসি, যদি বেশিরভাগ লোক দুর্নীতির সাথে জড়িত থাকতো এবং তারা যদি ওই দুর্নীতির একটু হলেও উৎকোষ অথবা বেনিফিট পেত, তাহলে 5ই আগস্টের বিপ্লব ঘটতো না। যেহেতু 5ই আগস্টের একটা বিপ্লব ঘটেছে, তাহলে মেজরিটি পিপল ওয়াজ নট ইনক্লুডেড ইনটু দ্য করাপশন। তাহলে বোঝা গেল সেই করাপশনের মধ্যে অধিকাংশ লোক ছিল না। কিন্তু তাদেরকে এই 17 বছর থেকে যদি মনে করি বা তারও আগে থেকে যদি চিন্তা করি, সাধারণ মানুষকে মুখে তালা দিয়ে রাখা হয়েছিল, ভয় দেখাইয়া, ভীতি দেখাইয়া, যে আমরা যা মনে চাই তাই করব, কিন্তু তোমরা কিছু বলতে পারবে না। ঠিক এরকম একেবারে তৃণমূল থেকে শুরু করে নেতারা বিভিন্ন দলীয় ছাত্র ছায়ায় তারা একের পর এক অঘটন ঘটিয়ে গেছে, সাধারণ মানুষ মুখ খুলে নেই, বিকজ দে ওয়ার নট ইউনাইটেড। সাধারণ মানুষ সম্পৃক্ত ছিল না, ইউনাইটেড ছিল না, ইউনিটি ছিল না, একাত্রে ছিল না, একদার মতো লোক ছিল না, নেতা ছিল না। আর যারা দুর্নীতি করেছে তারা একটা ইউনাইটেড গ্রোথ ছিল, তাদের অল্প কয়েকজন তারা ইউনাইটেড ছিল, যার জন্য যে কোনো সময় যে কোনো কিছু করছে। একটা গ্রামে হয়তো ধরেন আপনার 2000 লোক আছে, কিন্তু 5 জন ডাকাত মিলে 2000 লোককে কুপকাত করে ডাকাতি করে যাচ্ছে, কারণ ওই 5 জন ডাকাতি কিন্তু ইউনাইটেড। আর এই যে 1995 জন লোক তারা ইউনাইটেড না থাকার জন্য এই ঘটনা। আবার 1995 জন লোক তারা হলো মুখে তালা দিয়ে থাকেন। যেখানে ন্যায়ের বিরুদ্ধে কাজ হচ্ছে সেখানেও যদি আপনি তালা দেন, আর যদি অন্যায় হয় সেখানেও তালা দেন, তাহলে এই দুর্নীতি যে হচ্ছে, এই যে আকাম হচ্ছে, এর জন্য আপনিও দায়ী, আমিও দায়ী। আবার এরকম হয়েছে, সরকার যখন আইন করেছিল যে শেখ পরিবারের এগেনস্টে কিছু বলা যাবে না, যুদ্ধ নিয়ে কিছু বলা যাবে না, তাহলে এই মানে শাস্তিযোগ্য অপরাধ হবে, এগুলো সম্পূর্ণভাবে সরকার তার করাপশনটাকে পাকাপোক্ত করার জন্য এই ধরনের ব্যর্থ আইন করে ছেড়ে দিয়েছে। তখন আমরা কিছু বলিনি, এমনকি বিরোধী দলও বলেনি, কোনো রাজনৈতিক দলও কিছু বলে নেই, তারা সামনে নামে নেই। সুতরাং যারা এই সামনে নামে নাই, কিছু বলে নাই, এই দুর্নীতির জন্য তারা কি দায়ী নয়? এবার আসি বর্তমান বিপ্লবী এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সরকার ভালো চালাচ্ছে আমরা মনে করতেছি, কিন্তু সরকারের নামে এক এক করে দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এই আনসার যাচ্ছে, এই বিডিআর যাচ্ছে, অথবা এক এক দল যাচ্ছে, এক এক দল বলতেছে আজকে নির্বাচন দেওয়া লাগবে, নির্বাচনের রোডম্যাপ দিতে হবে বিভিন্নভাবে। অথচ তারা আগে যখন সাবেক সরকার ছিল, দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, তখন তাদের দাবি দেওয়া কোথায় ছিল? ছিল না। এখন এসে
তাদের দাবি দাওয়া পেশ করতে হবে। তার মানে তাদের স্বার্থে এখন বেশি টান পড়েছে, তারা এখানে স্বার্থ উদ্দেশ্য করতে হবে। সুতরাং এই যারা স্বার্থের জন্য এখনো সরকারের এগেস্টে উঠে পড়ে লেগেছেন, আমি টোটাল জনগণকে বলবো, ভাই এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই। 5ই আগস্টে যেরকম বিপ্লব দেখিয়েছেন, এইরকম বিপ্লব দেখিয়ে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের যদি প্রতিবাদ না করেন তাহলে বুঝতে হবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারও তিনও সমদহে। তাহলে আপনি যে চুপ থাকবেন এটা অন্যায়, চুপ থাকার সবচেয়ে অন্যায়। এবং যে লোক একটা কবিরা গুনাহ করছে, আপনি যদি তাকে দেখে চুপ থাকেন, সেটা যদি না বলেন, তাহলে আপনার উপরে সে কবিরা গুনার সম পরিমাণ দায় চাপানো হচ্ছে। সুতরাং আমরা যেন অন্যায় দেখে সহ্য না করি, অন্যায় দেখে নিজেকে বরণ না করে নেই, অন্যায় দেখে আমরা যেন ইউনাইটেড হয়ে যুক্ত হয়ে আবার রাস্তায় নেমে যাই, আবার প্রতিবাদ করার চেষ্টা করি। যার যে জায়গা আছে সেই স্পেস থেকে আমরা প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিবাদ করতে না জানলে অন্যায় বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে না। এখন আমরা রাজনৈতিক আলাপটা এর মাঝখানে যার যা বোঝার সে বুঝে নেবে, আমি এত ডিপে যাব না। তবে যদি এই অন্যায়ের কোনো প্রতিবাদ না করা হয়, তাহলে জুলাই বিপ্লবে যারা ফ্রন্ট লাইনে এই আন্দোলন করেছিল, আমাদেরকে সম্পৃক্ত করেছিল, আমরা যাদের পিছনে যোগান দিয়েছিলাম, ওই লোকগুলা যদি বিপদে পড়ে, তখন গোটা জাতি আবার মুখ থুবড়ে পড়বে। আপনি আবার অন্যায় বা দুর্নীতিগ্রস্ত লোকই কিন্তু আপনাকে পরিচালনা করে আপনাদের মাথায় চেপে বসবে। এটাই বাস্তব। এবার আসি, যেহেতু আমি কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন নিয়ে লেখালেখি করি, আমি দেখি আমাদের আলেম সমাজকে দিয়া অনেক সময় আমি অনেক কথা বলি, কেউ বুঝা বা না বুঝা অনেকেই চুপ থাকেন। আবার কিছু ইসরে বাঁকা কিছু লোক আছেন যারা কোরআন জানে না, বোঝেন না, কিন্তু হুজুরের ভক্ত। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনি হুজুরের ভক্ত হেন না, আপনি কোরআন ভক্ত হন, আল্লাহর ভক্ত হন। কোরআন ভক্ত হন মানে আল্লাহর সচেতন হয়ে আল্লাহর ভক্ত হন। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যদি কোরআনের বিরুদ্ধে যায়, আপনি আমাকে অনেক কথা বলতে পারেন, কিন্তু না বুঝা আপনি বলবেন নূতন পাগলের আমদানি, এই নূতন কিছু বুঝছে না, এগুলো বলতে গিয়ে আপনি নিজে দায়ী হচ্ছেন। বিকজ আপনি যদি কোনো ন্যায়ের বিরুদ্ধে এখন মতামত প্রকাশ করেন, তাহলে মানে কি আপনি নিজে দায়ী হলেন, আপনি অন্যায় করলেন, আর আপনার অন্যায়ের জন্য আপনি দায়ী হবেন। আবার যার অন্যায়ের উপর আপনি সাপোর্ট দিলেন, ওই লোকটাও আপনি অন্যায় করার জন্য তাকে সহায়তা করলেন এবং আপনি অন্যায়গ্রস্ত হলেন, অর্থাৎ আপনি কবিরা গুনাহ করলেন বা পাপ করলেন। যেমন একটা এক্সাম্পল আজকে বলি, যখন কোরআন তেলাওয়াত পড়ি তখন আমরা কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি হামাযাতিশ শায়াতিন, আউযু বিকা রাব্বি আইয়াহজুরুন, কেন আউযু বিল্লাহ পড়ি? সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইজা করাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আউযু বিল্লাহ বলা এটা ফরজ, ওয়াজিব না সুন্নাত? আজকে একটা ভিডিও দেখছিলাম, সর্বজন বিদিত সর্বজন পরিচিত শাইখ আহমেদুল্লাহ সাহেবের। উনি এই নাহলের সূরা নাহলের এই 98 নম্বর আয়াতটাও বললেন, তারপর বললেন কোন আলেমগণের মতে এটা ওয়াজিব, কোন আলেমগণের মতে সুন্নাত। আমি শাইখের এই বরাত দিয়া আমি সকল মানুষের জন্য বলি, এখন আগে জানতে হবে ফরজ বিধান এবং হারাম বিধান কেমনে হয়, নিষেধ বিধান কেমনে হয়। আল্লাহ এই কোরআনে যত কিছু বলার জন্য, কাজ করার জন্য, আমল করার জন্য ইনস্ট্রাক্ট করছেন, আদেশ করছেন, নির্দেশ করছেন, সকল আদেশ ফরজ, মানব জাতির জন্য তা পালন করা ফরজ। আর যা নিষেধ করছেন এটা হারাম, সরাসরি হারাম, এখানে আর কোনো বিধান নেই। বিধানটা তো একমাত্র আল্লাহ। এই আল্লাহর বিধানে ফরজ করা, হারাম করা, এগুলো আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত অন্য কোনো মানবীয় বা কোনো হাদিস, কোনো মতাদর্শ, ইজমা কিয়াস, কোনো মৌলবীদের কথা, কারো কথা কার্যকরী না, সম্পূর্ণ একমাত্র আল্লাহর কথায় হয় ফরজ হবে, না হলে হারাম হবে, নিষেধ হলে হারাম হবে। সুতরাং আমরা যেন এইটা বুঝতে ভুলে না যাই। এইগুলো বুঝতে না পারার জন্য শাইখ আহমেদুল্লাহ সাহেবকে বলবো, হ্যাঁ ভাই, আমরা কেউ আপনার শত্রু নই। আপনি বা আপনারা যারা আছেন
এই যেভাবে ইসলামের প্রচার করার চেষ্টা করছেন, আপনারা যদি ভুল করেন এই বেসিক জিনিসগুলো, তাহলে লক্ষ লক্ষ মানুষ ভুলের সাগরে সলিল সমাধি হতে থাকবে, সাঁতার কাটতে থাকবে, অন্ধকারের মধ্যে থাকবে, তারা কখনোই দিনের পথে ফিরে আসবে না। আর এই জন্য আপনিই দায়ী থাকবেন। তো এইভাবে যারা এই কথাগুলো আমরা বুঝতে পারছি, এখন যদি আমি এই কথাগুলো না বলি, চুপচাপ থাকি, তাহলে আমিও তো এই ভুলটাকে ধরাই না দিলে আমিও কিন্তু কবিরা গুনার সামিল হব। তাই সকলের উদ্দেশ্যে এই জিনিসগুলো বলে যায়, চুপ থাকা যাবে না কোনো কাজে। যেখানে দেখবো অন্যায়, যেখানে দেখবো ভুল, মেজর ভুল, আমাদেরকে বলতে হবে, আগে আসতে হবে। পুরো জাতি যেন আমরা একাত্রে এগুলো বলার চেষ্টা করি, অন্যায়কে সাপোর্ট না দিই। যুদ্ধ লাগবে, জেহাদ লাগবে, আমাদের করতে হবে, কৌশলে আগাইতে হবে। তাহলে আমরা মুসলিমেও কয়েকজন পাপিষ্ঠ শয়তান থাকতে পারে দুনিয়াতে, বা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো মনে করেন 18 কোটি লোকের মধ্যে যদি 2 লক্ষ লোক খারাপ থাকে, সেটা কত পার্সেন্টেজ ভাই? আর তার জন্য পুরো জাতি গ্লানি কেন নিবে? এটা হতে পারে না। সুতরাং আমরা 2 লক্ষ লোককে যদি অন্যায় করে 18 কোটি লোক একাতে ঝাঁপিয়ে তার অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করব, তাহলে দেশ এগিয়ে যাবে, তাহলে আমরা সঠিক নেতৃত্ব পাব। আর নেতৃত্বে যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, আমাদের নেতা যদি বোঝে যে এখন আমার পিছনে লোক আসে, তাহলে সেও আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, আমরা সঠিকভাবে গাইডলাইন পাব। সুতরাং আমরা কেউ যেন কখনো অন্যায়কে সাপোর্ট না দিই। এই অন্যায়কে প্রতিষ্ঠিত হতে যেমন সহায়তা করে আপনার মৌনতা, ঠিক তেমনি ন্যায়কে মিলান করার জন্য এই মৌনতা দায়ী। আবার ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হলে ন্যায়কে, ন্যায্য কাজকে কোরআনের জ্ঞানের সাপেক্ষে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত করার রূপ হলো আপনি প্রত্যেকটা মানুষ যেন কোরআন জেনে ও বুঝে আদর্শ ন্যায় দণ্ডের ভিত্তিতে কোরআন থেকে আদল ধরে, স্ট্যান্ডার্ড মাপকাঠি ধরে আমরা ন্যায় অন্যায় যাচাই বাছাই করবো। এইটা হলো ফুরকান। তাই যদি হয় প্রত্যেকটা ক্ষেত্রে দেশের সকল কার্যক্রমে আমরা রাজনীতিকে যেন আমরা ইসলাম থেকে আলাদা না করি। রাজনীতি এটা যেমন আমাদের জাস্ট পার্ট অফ আওয়ার লাইফ, ঠিক তেমনি কোরআনটাও তো আমাদের পার্ট অফ আওয়ার লাইফ না, শুধু আমাদের লিড করছে এই কোরআনের জীবন বিধান। ইসলামী জীবন বিধান মানে কোরআনের জীবন বিধান। কোরআন ছাড়া আলাদা কোনো ইসলাম নয়। যদি কোরআন ছাড়া অন্য কোনো কিতাবকে ইসলামের ধারক বাহককে মনে করে, তিনি কোরআনের সাথে শিরিক করলেন, সরি কথা। সুতরাং আজকে আমি এই ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো, আপনি ন্যায়ের পক্ষে আগে যান। আমরা যে ঋণগ্রস্ত আছি, আস্তে আস্তে ঋণগুলো শোধ করতে হবে, এবং যতদিন লাগে এই অন্যায়টাকে রোধ করতে হলে অবশ্যই আইনগতভাবে সকল জায়গা থেকে অন্যায় দূর করতে হবে। ইভেন যারা আগের জায়গায় আমলাতান্ত্রিক অবস্থায় অন্যায়গ্রস্ত করে বা অন্যায় মাথায় চাপিয়ে নিয়ে যারা বসে আছেন, তাদেরকে প্রয়োজনে বরখাস্ত করতে হবে, ওএসডি করতে হবে। তাহলেই না আপনার ন্যায় প্রতিষ্ঠা হবে। ন্যায় প্রতিষ্ঠা করতে আগে আইন কানুন করতে হবে, আইন কানুন করে আইনটাকে প্রতিষ্ঠা করতে হবে, তারপর সঠিক জায়গায় সঠিক যোগ্যের লোক বসাতে হবে, তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে। এমনি এমনি ন্যায় প্রতিষ্ঠিত হয় না। সুতরাং আমরা আলেমদেরকে বলবো, আপনারা একটু বিবেক সম্পন্ন হন। অনেকেই দেখি বিবেক সম্পন্ন হননি, মাইন্ড করবেন না। কারণ এখনও আপনাদের ভিতরে বেশিরভাগ আলেমদেরকে আমরা দেখছি যে আপনি বিষণ্ণতায় ভুগছেন, এই দোয়া পড়ুন। আপনি টাকা দরকার, ঋণগ্রস্ত, এই দোয়া পড়ুন। আপনার খারাপ লাগতেছে, এই দোয়া করুন। এই দোয়া করলে সারা রাত আপনি আরামে থাকবেন, সারা রাত আপনাকে ফেরেশতারা ঘিরে রাখবে। কোরআনের দলিলের সাপেক্ষে ছাড়া, কোরআনের দলিলের বাহিরে এই কথা বলার কোনোই অধিকার আপনাদের নেই। আপনারা যা বলছেন, আপনারা জাতিকে পথভ্রষ্ট করছেন। আপনারা কোরআনের একটা দলিল ছাড়া কথা বলা মানেই হলো আপনি নিজে একটি ধারণা মিথ্যার আশ্রয় নিচ্ছেন এবং গোটা জাতিকে মিথ্যার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। সুতরাং একটু বিবেক সম্পন্ন হোক, আকল সম্পন্ন। ওয়াইয়াজালু রিসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা বিবেককে কাজে লাগায় না, ভুল তথ্য তাদের উপর চাপিয়ে বসছে। আপনারাও বিবেক শূন্যভাবে আপনাদের উপর ভুল তথ্য চাপিয়ে বসছে, তার দায়ভার নিচ্ছে টোটাল গোটা জনগণ। প্রত্যেকটা মানুষকে বলবো, ভাই প্রাতিষ্ঠানিকভাবে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চান, কোরআনের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, প্রত্যেকেই পারিবারিকভাবে কোরআন পড়া, অধ্যয়ন ও গবেষণা করা শুরু করুন। যত ধরনের বাধা মনে করেন, সকল বাধা অতিক্রম হয়ে
আল্লাহ তাআলা এটাকে সহজ করে দেবে। দেখবেন আপনি পড়তে পারেন না, শুধু বাংলায় পড়ুন, 2টা আয়াত পড়ুন, গবেষণা করুন, চিন্তা করুন, বোঝার চেষ্টা করুন যে আল্লাহ আপনাকে কি বোঝাতে চেয়েছে। দেখবেন আল্লাহ আপনাকে সহজ বুদ্ধিতে বুঝিয়ে দিছে। এবং এই সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য একটা বিশাল উপকারের জায়গা, বিশাল একটা প্ল্যাটফর্ম। আপনি আপনার মনের কথাটা কোরআনের দলিলের ভিত্তিতে, জ্ঞানের উৎকর্ষিত জ্ঞানের আকলের ভিত্তিতে আপনি লিখুন। লিখতে লিখতে দেখবেন এখানে জায়গার কোনো শেষ নাই। ক্লাউড অনেক বড়, ক্লাউডে কোনো সীমাবদ্ধতা থাকবে না। আপনি লেখুন না, লিখতে লিখতে দেখবেন অন্যায় আস্তে আস্তে দূরীভূত হবে। আর যদি আপনি নিজে না লেখেন, আপনার কথা আপনি না বুঝেন, জাতিকে বোঝানোর চেষ্টা না করেন, তাহলে অন্যায় আমাদের উপরে আবার চাপিয়ে পড়বে। আমরা যেন অন্যায়কে কখনোই কোনো অবস্থায় সাপোর্ট না দিই, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জাফর আহমেদ, রিসার্জন ইসলাম।